আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আপনাদের জন্য আজ ঝাল ঝাল একটি রেসিপি আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের বোন ঝাল প্রিয় ভাই বোনদের জন্য হতে পারে এটা একটি বেস্ট রেসিপি। আমি এখানে বেশ কিছুটা টাকি মাছ কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি একটি পেস্ট। এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ পেস্ট করে নিয়েছি সেটা। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে এখানে আমি অল্প কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। যেহেতু বেশ কিছুটা পেঁয়াজ আমি শুকনো মরিচের সাথে ব্লেন্ডার করে নিয়েছি, এজন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তেলের মধ্যে পেঁয়াজ ও আদা রসুনগুলোকে 2 মিনিট খুব সুন্দরভাবে লাল হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব, আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এবার এতে পেস্ট করে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না আসে। কিছুটা সময় আমি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি অল্প কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব এই রেসিপিতে। 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চামচ হচ্ছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, আমি কালারের জন্য একটু দিয়ে নিলাম। এবার 5-6 মিনিট কিন্তু আমি এটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। এবার এতে ধুয়ে রাখা টাকি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপিটা শোল মাছ দিয়েও করতে পারবেন, ভীষণ মজা কিন্তু এই রেসিপিটি। আপনারা দেশি কই মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন, ভীষণ মজার হয়। এবার আমি এগুলোকে মশলার সাথে 2-3 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে ব্লেন্ডার ধোয়া যে পানিটুকু 1 কাপের একটু বেশি হবে পানিটুকু আমি দিয়ে দিলাম, অর্থাৎ মাছ বরাবর মাখো মাখো আমি পানি এখানে ব্যবহার করেছি। পানিটা দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি 5-6টা কাঁচামরিচ এর উপর দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পরে আমি এটাকে একটু নাড়াচাড়া দিব যেন নিচে লেগে না আসে। যেহেতু এখানে বাটা মশলা ব্যবহার করা হয়েছে সেহেতু কিন্তু নিচে লেগে যাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি, এজন্য একটু নাড়াচাড়ার মধ্যেই রাখার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 5-6 মিনিট এটাকে রান্না করে নিলাম। উপরে কিন্তু তেলগুলো ভেসে এসেছে এবং কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। যারা জাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি হতে পারে বেস্ট রেসিপি। আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার রান্না কমপ্লিট। এবার এগুলোকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। কতটা লোভনীয় বলেন? আপনাদের সকলেরই আশা করছি এই ফুল ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। দেখতে যতটা লোভনীয় খেতেও ছিল বেশ মজার। আপনারা ঝাল কম পছন্দ করলে ঝালটা একটু কম দিয়ে নিলেই হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।